নমস্কার বন্ধুরা, সিস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাছের ডিমের কালিয়া। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মাছের ডিমের কালিয়া বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ডিমটা মিক্সি মেশিনের বাটিতে আমি দিয়ে দিলাম। এই ডিমগুলো সব আমি পেস্ট করে নেব। এবারে এই ডিমের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। 4 কোয়া রসুন, 4খানা কাঁচা লঙ্কা, 10-12টা গোলমরিচ, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। এবারে 1 চামচ বেসন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। একটা থালার মধ্যে একটু তেল দিয়ে থালাটা সম্পূর্ণ বুলিয়ে নিলাম। নিয়ে এবার মাছের ডিমের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইতে আগের থেকে আমি জল বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে মাছের ডিমটা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একটা মশলার পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, টমেটো, টক দই দিয়ে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। লঙ্কাটা আমার আগেই বাটা ছিল, এই জন্য আমি আর এর মধ্যে লঙ্কাটা দিলাম না। এবার আমি একবার চেক করে নেব এটা আমার হয়েছে কিনা। এটা আমার পারফেক্ট হয়ে গেছে। গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এটা যেই ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি পিস পিস করে এগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইরকমভাবে পিস করে আমি কেটে নিয়েছি। কতটা নরম আর সফট হয়েছে। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভাজলেই হবে। এই পিঠটা আমার ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টিয়ে আবার একটু ভেজে নেব। আপনারা তো বাড়িতে মাছের ডিম অনেক রকমভাবেই খেয়েছেন। একবার আপনারা এই রকমভাবে করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কেমন খেয়েছেন। আমি আশা করব আপনারা ভীষণই ভালো খাবেন। এবারে আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আমি সব মাছের ডিমগুলো তুলে নিচ্ছি। এবার বাদবাকি যেই ডিমগুলো ছিল সেগুলোও আবার সব ভেজে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ ডিমগুলো ভেজে তুলে নিলাম। ভাজার ডিমের বড়াও আপনারা খেতে পারেন, জাস্ট অসাধারণ লাগে। সেই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, সাদা জিরে, তেজপাতা একটু ফ্রাই করে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যেই পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। 2 মিনিট একটু রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতন লবণ আর লঙ্কা বাটা দিয়ে এবারে 3 মিনিট ধরে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। 2টো লাল লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে 4 মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, এটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এই সময় গ্যাসের ওভেনটা আমি হাইতে রেখেছি। যে ঝোলটা আমার ফুটে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আবার ঢেকে 4 মিনিট ধরে আমি এটা লো ফ্লেমে ফুটিয়ে নিলাম। এবার আমি একটু চেক করে নিচ্ছি ডিমগুলো আমার কতটা সফট হয়ে গেছে। এবারে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এবারে গরম ভাতের সঙ্গে মাছের ডিমের বড়ার কালিয়া, লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করব। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।